আমরা এই বাক্য, এই বাক্য হতে পারে আপনার কাছে অনেক প্রিয়, হতে পারে এটা অনেক পুরাতন, এটা কি শুনবো এরকম বিষয় হতে পারে। যদিও বাক্য এক, বাইবেল একটাই, প্রতিদিন যদি পাঠ করি ওই ঘুরে ফিরে আবার একই অধ্যায় পাঠ এসে পড়ে। সারা বছর বাইবেল পাঠ করলাম, তাহলে কি আরেকটা বাইবেল পাঠ করব না, কিন্তু এক জায়গা থেকে এক শিক্ষা, আবার ওই জায়গা থেকে ঈশ্বর মাঝে মধ্যে আবার দ্বিতীয় শিক্ষাও দিয়ে থাকেন। তো আজকে যে বাক্য আমরা পাঠ করলাম সেখানে ঘটনা হচ্ছে কি, সংক্ষেপে বলবো। এখানে বাবা আছে, ছেলে আছে। তো ছেলে হচ্ছে ছোট সন্তান, মানে দুইজন ভাই, তারা ছোট সন্তান। তো এই ছোট সন্তান সাধারণত আমাদের পরিবারও থাকে। কেমন ছোট সন্তান বোঝা যায় যে আসলে ছোট সন্তানের যে ক্যারেক্টার যখন ফুটে ওঠে, মানে চরিত্র, এরা হতে পারে অন্য থেকে কিছু দুষ্ট, বা হতে পারে একটু অনেক ধরনের চঞ্চলতা তাদের মধ্যে আছে, অবাধ্যতা আছে। তো এরকম ঘটনা, এই ছোট ছেলে তিনি কি দেখলেন আশেপাশে, এরকম হতে পারে যে তিনি যেরকম লোকদের সাথে চলাফেরা করলেন, হতে পারে তারা সকলে ধনী। তিনি লক্ষ্য করলেন কি, যে টাকা আছে, তার মানে সবকিছু পাওয়া যায়, তাহলে আমারও কি দরকার, এখন টাকা দরকার, টাকা 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 টাকা। তখন তিনি কি করলেন, বাবার কাছে গিয়ে তিনি বাবাকে বলেন, আমার যে ধন সম্পত্তি আমি পাবো তোমার কাছে, এই বাবা মনে ধনী ব্যক্তি ছিল, হ্যাঁ, আমি যে ধন সম্পত্তি পাবো সেগুলোকে আমাকে তুমি দিয়ে দাও। তাই তিনি কি করলেন, এরকম বাবাকে চাপ দিলেন, এবং তিনি চিন্তা করলেন যে আসলে ধন সম্পত্তি মানে হচ্ছে সব, মানে হচ্ছে আমার কাছে টাকা আছে, তার মানে আমি এই দুনিয়ার হতে পারে সবকিছুর আন্ডার, মানে দুনিয়া বা পৃথিবী আমার আন্ডারে চলতেছে, এরকম হতে পারে তার চিন্তা ভাবনা। হতে পারে সে আশেপাশে লোকদেরকে দেখেছে, তার মাথায় কি চিন্তা ঢুকে গেল, টাকা মানি বা ধন সম্পত্তি মানি সব। তাই তিনি বাবাকে জোর করলো, বাবাকে আমাকে দাও সবকিছু, আমি এগুলো কি আমারটা আমাকে বুঝিয়ে দাও। তাই তিনি সেটা জোর করে বাবার কাছ থেকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে তার কাছে সব টাকা পয়সা এসে পড়লো, মানে তার ভাগে যেটা ছিল। তাহলে তিনি কি চিন্তা করলেন, এখন তার মাথায় কি চিন্তা ঢুকে গেছিল, টাকা মানে সব। তার মানে তিনি চিন্তা করলেন, আমি এখন সবকিছু পেয়ে গেছি, আমার এখন বাবাটা ভালো লাগবে না। তাই তিনি কি সিদ্ধান্ত নিলেন, আমার বাবাকে আমি ছেড়ে আমি চলে যাব। আগে তার বাবা ছিল, এখন তার হাতে কি এসে বললো, টাকা পয়সা সম্পত্তি এসে পড়লো। তাই তিনি কি চিন্তা করলেন, আমার আর বাবা লাগবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, এবং তিনি কি করলেন, ওই সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে দূর দেশে চলে গেলেন। অর্থাৎ বাবার থেকে তিনি কোথায় চলে গেলেন, যেখানে বাবা নাই। বুঝতে পেরেছে? বাবা হতে পারে তাকে গাইড করতেছে, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, এইটা করো, স্কুলে যাইতে হবে, বা হইতে পারে তুমি এই চুরি করতে পারবে না। কিন্তু এই ছেলে কি চাইতেছে, আমি বাবার আন্ডারে থাকবো না, আমি কি চাই, একসাথে বলি স্বাধীনতা চাই। তিনি চাচ্ছে ফ্রিডম, এমন ফ্রিডম যে তিনি সব, অর্থাৎ তার অধীনে হতে পারে এরকম বাবা আছে, বাবার অধীনে ছেলে। এখন সেটা তার ভালো লাগতেছে না, তাই তিনি কি সিদ্ধান্ত নিলেন, আমি আমার এই স্বাধীনতা আমি যেভাবে হোক আমি অর্জন করতে চাই। তাই তিনি দূর দেশে চলে গেলেন। আমাদের জীবনেও আমরাও মাঝে মধ্যে স্বাধীনতা চাই। যেমন খাঁচার ভিতরে যদি পাখিকে রাখা হয়, আবার যদি খাঁচা থেকে যেরকম খুলে দিলে একটা কি আনন্দ ফুর্তি, ওরকম কি আমাদের মধ্যেও কি এরকম স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? যেমন রাত 12টার সময় ছেলে ঘুরে ফিরে গেল বাসায়, তার মা কিছু বললো না, এরকম স্বাধীনতা আমরা চাই। বুঝতে পেরেছি? অর্থাৎ এমন স্বাধীনতা, আমাকে কেউ কিছু বলবে না, সবসময় আমি স্বাধীনতা আছি। আমি চুরি করব, কেউ কিছু বলবে, পুলিশ এসে কিছু করবে, এরকম স্বাধীনতা আমি চাই। আমি মারামারি করব, এরকম স্বাধীনতা সবসময় চাই। তাই সবসময় কি এই স্বাধীনতা পেলে আমার মন কেমন হয়, খুশি 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 খুশি, হ্যাঁ খুশি। তবে এই ছোটরা, মা যদি স্কুলে না যেতে, খুশি, মানে জয় করছে, এরকম অবস্থা। যদি ওই শনিবার বা রবিবার দিন মা ঘুমের থেকে উঠে স্কুলে যা, তাহলে মুখটা অন্যরকম হতে পারে ছেলে মেয়েদের। আর যদি মা কিছু না বলে, তাহলে কি স্বাধীন। এরকম সবসময় আমরাও জীবনে স্বাধীনতা আমরাও চাই। এই ছেলে ওই রাতের বেলা আসলো, মা কিছু বললো না, তার মানে
ছেলেও খুশি। কিন্তু একই জায়গায় যদি ওই ছেলে আসলো, এত রাতে তুমি এসেছো, এইদিকে ঠাস ঠাস করে দিল, তখন চেহারার মুখ কে যাবে, চেঞ্জ হয়ে, দেখতে পাচ্ছি কিনা? আগে ছিল এমন হাসি, যখন স্বাধীনতার আন্ডারে এসে পড়লাম, যেটা ছিল আগে স্বাধীনতা, এখন স্বাধীনতা নাই, তখন এই অবস্থা। তখন আমাদের সিস্টেম এরকম, যখন আমরা অন্যেরা অধীনে থাকি তখন সব খুশি এরকম চলে যাওয়ার মতো। যাই হোক, এই ছেলে আজকের ঘটনাতে ছোট ছেলেকে এই সব কিছু তিনি পেয়েছে, যা দরকার ছিল। অন্যের গাড়ি আছে, আমারও গাড়ি যাও, আমারও এটা চাই ওইটা চাই, তাই সব পেয়েছে। যখন পেয়ে গেল তখন সে কি সিদ্ধান্ত নিল, আমার আর বাবার দরকার নেই। মাঝে মধ্যে আমাদের জীবনেও আমরা এরকম চিন্তা করি, আমারও স্বাধীনতা দরকার। কার কাছ থেকে স্বাধীনতা দরকার? ঈশ্বরের কাছ থেকে স্বাধীনতা দরকার। আমি চুরি করব, কোনো সমস্যা নেই, স্বাধীনতা। হতে পারে আমি মিথ্যা কথা বলবো, আমার এই স্বাধীনতা। হতে পারে আমি যে কি গালি দিব খারাপ খারাপ, এই স্বাধীনতা, আমি খুব খুশি। তাই ঈশ্বরের কাছ থেকে আমরা এই স্বাধীনতা সবসময় চাই, সবসময় চাই। কিন্তু ঈশ্বরের কাছ থেকে এই স্বাধীনতা যদি পাই, তাহলে আমরা মৃত অবস্থায় প্রায়। কারণ কি, তখন আমার যা মন চায় আমি তাই করতেছি। এটা ঈশ্বরের ভালো লাগবে, ঈশ্বরের ভালো লাগবে না, এই কথা আর চিন্তা করি। সন্তান কি চিন্তা করলো, আমি সব পেয়ে গেছি, বাবার কষ্ট লাগলে লাগছে, না লাগলে আমারটা আমি পেয়ে গেছি, আমি এখন যাই। এইরকম সবসময় আমাদেরও মাঝে মধ্যে চিন্তা, ঈশ্বর লাগবে না। কিন্তু যে ঈশ্বরের সাথে এইরকম স্বাধীনতা হয়ে যদি যায়, তার জীবন শূন্য। কারণ কি, সৃষ্টির শুরুতে ঈশ্বর কি করলেন, আদমকে যখন তৈরি করা হলো, তার নাসিকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করলেন, তাতে মানুষ কি হলো, জীবিত, একবারে জীবন্ত হয়ে গেল। অর্থাৎ ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক আছে। কিন্তু ওইখান থেকে যদি আমি চাই স্বাধীনতা, তাহলে সমস্যা। যদি আমি এরকম চিন্তা করি আমার ঈশ্বর দরকার নেই, আমি সব পেয়ে গেছি, তাহলেই সমস্যা। যেমন ওই জল আছে, জলের ভিতরে কি থাকে, মাছ থাকে। যখন ওই মাছকে জল থেকে উঠানো হয়, তখন সেরকম লাফাতে থাকে, ছটফট করতে থাকে সবসময়। আমাদের জীবনে ঈশ্বর থেকে যদি আমরা দূরে চলে গেলাম, স্বাধীন হয়ে গেলাম, আমার যা ইচ্ছা তাই করব, তখন আমাদের অবস্থা এরকম হতে পারে। আপনার অর্থনৈতিক দিক থেকে এরকম ছটফট করবেন, হতে পারে আপনার সম্পর্ক দিক থেকে এরকম ছটফট করতে পারেন, হতে পারে আপনার মা এবং ছেলের মধ্যে সম্পর্ক, ওইখানে এরকম ছটফট আপনিও করতে পারেন। যখন আপনি এই স্বাধীন হয়ে যান, যখন আমরাও ঈশ্বরের সাথে দূরে থাকি, তখন এরকম আমরাও ছটফট করতে থাকি। ঈশ্বরের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে বিদ্যুতের সাথে কি করা, ওই লাইটের যুক্ত হওয়া। কি হয়, বিদ্যুতের সাথে এই লাইটের যুক্ত হলো, লাইট জ্বলতে, ওই বিদ্যুৎ আসলো, লাইট জ্বলছে, বিদ্যুৎ আসলো, অর্থাৎ ঈশ্বরের সাথে এখন যুক্ত আছি, তার মানে লাইট জ্বলতেছে, লাইট ছিল বাল্ব সবসময়। কিন্তু আমাদের অবস্থা কি, আমরা সবসময় পাপ করি। আমরাও চাই স্বাধীনভাবে থাকতে, আমরাও চাই ইচ্ছা মতো পাপ করতে, আমিও চাই এটা করতে এটা করতে, আমাকে কেউ কিছু না বলুক, কিন্তু ঈশ্বর আছে, ঈশ্বর আছেন। তাই কিভাবে আমরা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি, আবার ওই প্রভু যিশুর মধ্য দ্বারা। আমাদের আগের অবস্থা কি ছিল, পাপ করলাম, যখন আমরা যিশুকে বিশ্বাস করি, তখন আবার ঈশ্বরের সাথে যুক্ত হয়ে গেলাম, অর্থাৎ আবার সে কানেক্টেড। মাঝখানে কি আছে, যিশু, ওই যিশুর মধ্য দ্বারা আমাদের আবার সম্পর্ক হয়ে গেল, আমাদের সম্পর্ক হয়ে গেল। অর্থাৎ যিশুতে যখন বিশ্বাস করলাম, আবার ঈশ্বরের সাথে আমিও যুক্ত হয়ে ঈশ্বরের সাথে এখন আমার সম্পর্ক সুন্দরভাবে হচ্ছে। কিন্তু যখন স্বাধীন থাকি, তখন আমাদের জীবন এরকম উল্টা পাল্টা হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকের ওই বাক্যে যখন ওই ছেলে একেবারে স্বাধীন, তাকে কেউ আটকানোর মতো নেই, বাবা হতে পারে তাকে আগে এটা বলতো, অর্ডার দিত, এটা করা যাবে না, এটা করো। কিন্তু যখন তিনি স্বাধীন, টাকা পয়সা সব পেয়ে গেল, তখন তিনি, তার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে চলে গেল। আজকে ওই বিষয় দেখবা। আর সেখানে ওই যখন টাকা পয়সা পেয়ে গেল, আর যেখানে নতুন জায়গায় গেল, আর সেখানে তিনি অনাচারে নিজের টাকা কি করলেন, উড়িয়ে দিলেন। অর্থাৎ ওই সব টাকা কি
যা ইচ্ছা তাই করতে, তার মানে সে স্বাধীন। আগে হতে পারে বাবা বলতে বলতেছিল যে 500 টাকা পেয়েছো, 500 টাকা তোমার সম্পূর্ণ তুমি খরচ করতে পারবে না, হতে পারে 10 টাকা চকলেট খাইতে পারো। আপনার ছেলেকে বা মেয়েকে যদি 500 টাকা দিয়ে দিই, তাহলে সে কি করতে পারে? হতে পারে সে সব টাকা একেবারেই খেয়ে ফেলতে পারে। কিংবা আপনি যদি 500 টাকা যদি কতবার 10 বারে দিতে পারেন বা 20 বারে দিতে পারেন, 10 টাকা 10 টাকা করে, তখন সে একসাথে সব খাবে না। বুঝতে পেরেছেন ঘটনা? এই স্বাধীনতা তার জীবনকে কি করলো? সে নিজের টাকা সব উড়ে দিল। হতে পারে সে ওই জায়গায় গিয়ে মদ খাইতেছে, হতে পারে ওইখানে গিয়ে কি করতেছে, নারীদের সাথে ভালো গল্প করতেছে, খাওয়াইতেছে, তারপরে খারাপ সম্পর্ক করতেছে। অর্থাৎ তার জীবনে এখন কি নাই? বাবা নাই, গাইড দেওয়ার মতো কেউ নেই। তিনি এখন স্বাধীন, তাই সে সব কিছু কি করলো? নষ্ট করে ফেললো। টাকা পর্যন্ত তার যা ইচ্ছা তাই সে করতে শুরু করলো, গাইড দেওয়ার মতো কেউ তো নেই। এবং তিনি এই সব করতে করতে তিনি পাপের সাথে যুক্ত হয়ে গেলেন। এই পৃথিবীতে সব থেকে কোন জিনিস করতে মজা লাগে যদি প্রশ্ন করা হয়? খাইতে মজা লাগে না কি করতে মজা লাগে সব থেকে? এই পৃথিবীতে সব থেকে মজা কি করতে লাগে? কোন বিষয়? ঘুমাইতে মজা লাগে। কতক্ষণ আর ঘুমাবো? ওই হতে পারে একদিন ঘুমাইলাম, তারপরে আর মজা লাগে না। ওই ঘুমানোর পরে ঘুমের থেকে হতে পারে 13 ঘন্টা ঘুমাইলাম, আবার উঠে শেষ, আবার কতটুকু আর ঘুমানো যায়? সব থেকে পৃথিবীতে বেশি যেটা করতে মজা লাগে সেটা হচ্ছে পাপ করতে। বুঝতে পেরেছেন? সব থেকে পৃথিবীতে মজা লাগে, আরো করতে চাই, আরো করতে চাই, সেটা কি? সেটা হচ্ছে পাপ। আর জাকব পুস্তকে লেখা আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হয়ে পরীক্ষিত হয়। অর্থাৎ ওই কামনা আছে, ওইটা মিটাতে গেলে কি একটু করলো, খুশি হইলো, আবার আরেকটু করলো, আরেকটু খুব ভালো লাগতেছে, আরেকটু করি, করতে 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 অভ্যাস হয়ে যায়। একটা সিগারেটের টান দিলাম, মজা লাগে, আরেকটা দেই, আরেকদিনকে আরেকটা দেই, দিলাম, এরকম টান দিতে 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 অভ্যাস হয়ে যায়। অর্থাৎ পাপ করতে 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 অভ্যাস হয়ে যায়। আর লেখা আছে কি? পরে কামনা সগর্ভা হয়ে পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম। পাপ প্রথমে করলে ভালো লাগে, প্রথমে মিথ্যা কথা বললে আমি একবারে বাপের বেটা হয়ে গেলাম, আরেকবার মিথ্যা কথা বললে খুব ভালো লাগে, আমি বেঁচে গেছি। এরকম মিথ্যা 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 কথা বলতে 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 অভ্যাস যখন হয়ে যায়, তখন আমরা কোথায় চলে যেতে থাকি? নরকের দিকে। সমালোচনা করতে খুব ভালো লাগে। সমালোচনা বসলে ওদিকে যদি ওই কি বলে আগুন লেগে পুড়ে যাক, ওই আগুন চুলায় যা দিলাম, জানিস ও এটা করেছে, না ওটা ভালো না, এরকম যখন আলোচনা করি খুব মজা লাগে, খুব মজা। এরকম পাপের একটা একটা করতে করতে আমরাও এত দূর হয়েছি। অর্থাৎ ওই যে আগে একটা কথা শুনতাম, ওই কচু গাছ আছে না, কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে যায়, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম। কচু গাছ খ্যাচ খ্যাচ করে কাটতো না, এরকম যা মনে চায় মানুষ তখন কাটতে আর ভয় লাগে না, এরকম অবস্থা একটা ঘটনা। তো কি আছে, ওই প্রথমে ভালো লাগলো, আবার একটু ভালো, কিন্তু আস্তে 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 ঈশ্বরের সাথে সম্পর্ক আমাদের খারাপ হয়ে কোথায় চলে যেতে থাকে? আমরা মৃত্যুকে জন্ম দেয়। মৃত্যু কোথায়? নরক পর্যন্ত চলে যায়। ওই ছেলের অবস্থা কি? ভালোই টাকা পাইলো, সবকিছু যা মন চায় তাই করলো, টাকাও শেষ। তারপরে অবস্থা কি হলো? তার যখন টাকা শেষ হয়ে গেল, তার সাথে তার বন্ধু বান্ধবেরও তো সম্পর্ক নেই, এবং তার একটা এমন অবস্থা হলো তার নিজের খাবার পর্যন্ত নেই। তখন সে চিন্তা করলো যে আমি শ্রমিক বা চাকরের মতো কাজ করব, কারণ খাবার নেই, টাকা নেই, বন্ধু বান্ধব নেই, কি করবে আর? তখন তিনি এক জায়গায় কাজের জন্য গেলেন। সেই জায়গা কোথায়? আচ্ছা, এরকম জায়গা যে শূকর যেখানে লালন পালন করা হয়, ওই জায়গা।
আর লেখা আছে কি তখন শূকর যে শুটি খেত তা দিয়ে সে উদরপূর্ণ, অর্থাৎ শূকরের যে খাবার ছিল ওইটা খাবারের অভাবে সে খাইতেছে। তাহলে শূকর কি ভালো জিনিস খায়? দেখছি কোন সময় শূকর? শূকর সবসময় ময়লা এটা সেটা সবসময় খাবার খায়। অর্থাৎ সে এখন কিসের মতো হয়ে গেল? শূকরের বন্ধুর মতো হয়ে গেল। অর্থাৎ শূকর যা খাইতেছে, শূকর যে পরিবেশে থাকতেছে সেও এরকম পরিবেশে থাকতেছে। ওই ইসরায়েল দেশে এই শূকর সব থেকে হচ্ছে, শূকর যারা চড়ায় তাদেরকে নিম্ন চোখে দেখা। শূকর যারা চড়ায় তারা হচ্ছে কি একেবারে ওই জায়গায় অপমানজনক একটা কাজ ওই জায়গায় জিহুদীদের ক্ষেত্রে। আমরাও মাঝে মধ্যে এইরকম শূকরের খাবার আমরাও খাই। শূকরের খাবার খাই, এরকম চিন্তা করবেন আমরা যা খাই তাই কি করি? বের করি, তাই না? হতে পারে খাবারে যদি কোনো চিন্তা করি শাক খাইলাম মাংস খেলাম তাহলে ভালোই টয়লেট হবে নাকি? আর যদি ভাজা পোড়া খাই, ওইখানে গিয়ে চটপটি খাইলাম, ওইখানে গিয়ে একটু হালিম খাইলাম হইতে পারে, বা ওইখানে গিয়ে অন্য জিনিস খাইলাম, তখন কি হবে? পেটের অবস্থা উল্টা পাল্টা হয়ে যাবে তখন। অর্থাৎ যা খাই তাই বের করি। আমরা প্রতিদিন কি খাই? ওই শূকরের খাবার খাই। কোথা থেকে খাই? কোথা থেকে খাই? টিভিতে কি চলে সবসময়? হ্যাঁ, সিরিয়াল চলে। ওই সালমান খান কি করতেছে? 100 জন উড়ায় ফেলতেছে। আমি তখন কি টিভিতে দেখে দেখে আমিও সালমান খান হয়ে গেলাম, আমিও 100 জন এরকম করে উড়ে ফেলতে। আর কি আছে নায়ক নায়িকাদের ঘটনা? যাই হোক, ওই ঐশ্বরিয়া হতে পারে, আর যে মডার্ন নায়ক নায়িকা আছে, হ্যাঁ, যা করতেছে হতে পারে কি ওই ট্রেনের থেকেও ওই ক্রিস দৌড়াই যাচ্ছে, আমিও কি ট্রেনের থেকে দৌড়ানোর চেষ্টা করতেছি। ওই সুপারম্যান উঠতেছে আমিও উঠবো। অর্থাৎ অবাস্তব ঘটনা যখন আমিও দেখি তখন আমিও ওরকম হয়ে যাই, আমিও আজকে সুপারম্যান হয়ে যাব। যখন এই রকম সিরিয়াল যখন আমরাও দেখি, সিরিয়ালে কি চলে বাংলা সিরিয়াল গুলোতে? হ্যাঁ, কি চলে? নাটকে, হ্যাঁ নাটক আছে অনেক ধরনের। জি বাংলা, জীবন মানে জি বাংলা, আর কি কি আছে, স্টার জলসা। ওইখানে কি ধরনের ঘটনা হয় সবসময়? ওই কি আছে, শাশুড়ি আছে এবং বৌমা আছে, হ্যাঁ, তাদের মধ্যে সবসময় লেগে যুদ্ধ হইতেছে। খাবার দেয় না, ওইগুলো আমি দেখতেছি রান্না বান্না বাদ দিয়ে। তখন আমার অবস্থা কি হবে? আমিও যখন শাশুড়ি হব আমিও আমার বৌমাকে এরকম করবো। ওই সিরিয়ালে কি চলে? যে পর্ব আছে, পর্ব অনুসারে ওই সব পর্বগুলো আসে। হইতে পারে এখন ওই পূজার ঘটনা দেখাইতেছে, এখন ওই পূজার ঘটনাও দেখাচ্ছে। তারপর মাঝে মধ্যে কি দেখায় ওই সিরিয়াল গুলোতে? ওই সাধারণত মূর্তির সামনে গিয়ে আজকে তোমার আর আমার মধ্যে যুদ্ধ হচ্ছে, তারা আমিও চিন্তা করি আমিও এরকম গিয়ে করব। অর্থাৎ সিরিয়ালে যা দেখতেছি ওইগুলো আমার মাথার ভিতরে সেটআপ হচ্ছে। হ্যাঁ, সেটআপ হচ্ছে। হতে পারে এরকম সম্পর্ক দেখাচ্ছে, ওইখানে কি হিংসা আইসি, ওই যা কি আছে ভাই ভাইয়ের ভিতরে যুদ্ধ হইতেছে একটা জমি নিয়ে। তারপর কি মনে পড়ে গেল, আমার ভাইয়ের থেকে তো আমি এরকম জমি পাই, দাঁড়া আজকে গিয়ে ধরতেছি আমার ভাই। অর্থাৎ যা খাচ্ছি তাই আমি বের করতেছি। তারপরে কি আছে? আমরা শুকরের খাবারের ভিতরে কি আছে? অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, সেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া। ফেসবুক আছে, ফেসবুকে কি দেখতেছি? ও সবাই ঘুরতে যাইতেছে, হ্যাঁ, স্বামী আর স্ত্রী সবাই কই গেল? হইতে পারে আজকে গেছে ওই লন্ডন গেছে। আমি যদি স্ত্রী হই আমার স্বামীকে গিয়ে বলবো কি ওরা লন্ডন গেছে আমাকেও লন্ডন নিয়েছে, ওরা এখানে গেছে আমাকে নিয়েছে, ওরা তো সবসময় ঘুরতে যায়, তুমি আমাকে কেন নিয়ে যাও না? এরকম মাঝে মধ্যে আমাদের এরকম স্বভাব। তারপর কি আছে ফেসবুকে? হতে পারে এরকম বিষয় আছে, খুব সুন্দর ড্রেস আপ পরেছে অন্যের স্ত্রী, খুব সুন্দর ওই কানের দুল আছে স্বর্ণের, ওইটা আমিও দেখলাম। তখন আমার কি মনে পড়লো, আমার তো নাই, কি করতে হবে এখন? আমার হাজবেন্ড কে ধরতে হবে।
জামাই থাকলে হয়তো তখন কি করবো? ভালো প্রশ্ন। এখন আমার কি চিন্তা হবে? এখন চিন্তা হচ্ছে যদি জামাই না থাকে, আমার যে রকমই হোক ওই রকম স্বর্ণের দুল তৈরি করতে হবে। হতে পারে চুরি করে, হতে পারে ওই ঘুষ খেয়ে, হতে পারে যে রকম ভাবে সিস্টেম হোক, স্কুলে না গিয়ে লেখাপড়া বাদ দিয়ে এখন কি ওই দিকে শুধু দৌড়াবো। এরকম বিষয় আমরা সোশ্যাল মিডিয়া থেকে শিখি। ওই হতে পারে এরকম, ওই কি আছে, টিকটক আছে, টিকটকে যাবো এখন। টিকটক টিকটক দেখতেছি, টিকটক দেখতেছি, ঘুম আসে না। ওই হঠাৎ এসে বললো কি একটা রোমান্টিক ব্যাপার। তখন আমার মনে কি অবস্থা, ওই ফেসবুকে রিলস দেখতেছি, এই রিলস দেখতেছি, হঠাৎ একটা রোমান্টিক ব্যাপার এসে বললো। রোমান্টিক মানে বুঝি স্বামী স্ত্রী যে সম্পর্ক, ওই এসে বল তখন দেখতে দেখতে আরেকটু দেখি, তখন অবস্থা কি হবে? আমিও এইরকম রোমান্টিক করতে চাই, আমিও একটু এইটা করতে চাই। তখন কি খুঁজতে হবে? একা একা রোমান্টিক ব্যাপার তো করা যায় না, তখন আমিও আরেকজনকে খুঁজি। তাই এই রকম আমরাও পচা ধরনের খাবার আমরা বেশিরভাগ পছন্দ করি। ফেসবুক ভালো কাজেও ব্যবহার করা যায়, তাই কিভাবে আপনিও ব্যবহার করতেছেন তাই চিন্তা করে দেখবেন। পরবর্তীতে এই ছেলের অবস্থা কি হলো? খাবারও নাই, অবস্থা ওদিকে ঘুমানোর জায়গাও নাই, এত কষ্ট পাইতেছে। তখন তিনি কি চিন্তা করলেন? তার বাবার বাসার কথা ছিল, আর লেখা আছে কি, কিন্তু চেতনা পেলে সে বলল আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাচ্ছে, কিন্তু আমি এখনো এখানে ক্ষুধায় মরছি। একসাথে পাঠ করি, কিন্তু চেতনা পেলে। ওই বালক কি পেয়েছে? চেতনা পেয়েছে। চেতনা মানে বুঝি তার অন্তরে কথা বলেছে, বা তিনি ওই পুরাতন বিষয়গুলো সব মনে পড়েছে। কি তিনি যখন বাবার অধীনে ছিলেন, বাবার আন্ডারে ছিলেন, বাবার সাথে ছিলেন, কত ভালো সম্পর্ক ছিল, ভালো ভালো খাবারও তিনি খাইতেন। কিন্তু এখন কি খাইতেছে? ওই শুকরের খাবার তিনি খাচ্ছে। হতে পারে তখন তিনি ভালো খাবার খাচ্ছে, সবজি খাইতেছে, মাছ খাইতেছে, মাংস খাচ্ছে, কিন্তু এখন এমন খাবার খাচ্ছে যেটা ওনার বাসার চাকররাও পর্যন্ত খেত না। তখন তার অন্তরে এই চেতনা আসবে। আমাদের অবস্থা যখন আমরাও কি ওই যিশু নামে বিশ্বাসের মধ্য দ্বারা মণ্ডলীতে এসে ঈশ্বরের সাথে যুক্ত হলাম, তখন আমরা খুব ভালো সম্পর্ক ঈশ্বরের সাথে যুক্ত হয়েছি তো, কিন্তু হতে পারে মাঝে মধ্যে আমরাও মণ্ডলীতে আসা বন্ধ করি। তো দুই একজন আমি এরকম দেখলাম, এরকম তারা বিবাহ করে হতে পারে এরকম দূরে চলে গেল, বা হতে পারে সে আগে মণ্ডলীতে প্রতিনিয়ত আসা যাওয়া করতো, কিন্তু এখন অসুস্থতার জন্য সে আসা যাওয়া করতে পারে না। এরকম অনেক ধরনের রোগের মানে লোকেরা রয়েছে যে আগে প্রতিদিন মণ্ডলীতে আসতে, হতে পারে আগে শুক্রবার দিন হলেই মণ্ডলীতে আসতো, কিংবা আগে প্রতি সপ্তাহে মণ্ডলীতে আসতো, কিংবা ওই পুনরুত্থানে বা বড়দিনে মণ্ডলীতে আসতো, কিন্তু এখন অনেক কারণে মণ্ডলীতে সে আসা বন্ধ করে দিয়েছে। তাই আমরাও কি করি? মাঝে মধ্যে তাদের জন্য প্রার্থনা করি। কি বিষয়ে প্রার্থনা করি? যে সে যে এই স্থানে আসতো, এই স্থানে সে আসতেছে না, এই বিষয়ের জন্য ঈশ্বর কি করে? তার অন্তরে চেতনা দেয়। তার নাম ধরে আমরাও এই পালক প্রচারকরা যারা আছি সকালে প্রার্থনা করি। এখানে আপনার নামও থাকতে পারে, হতে পারে আপনি আজকে এসেছেন অনেকদিন পরে, তার মানে আপনার নামেও প্রার্থনা করেছি। আমি না করলে অন্য প্রচারক বা অন্য পালক তিনি প্রার্থনা করেছে। অনেক কারণেও মণ্ডলীতে আসাকে আমরা বন্ধ করে দিই। কিংবা হতে পারে বাসা পরিবর্তন হয়ে গেল, বাসা আগে ওই জায়গা ছিল, কিন্তু এখন বাসা ওই নদীর ওই পারে চলে গেছে। তার মানে কি ওই মণ্ডলীর কাছে আগে যখন ছিলাম তখন যেতাম সুযোগ পেলে, কিন্তু এখন বাসা দূরে, তার মানে এখন মণ্ডলীও বন্ধ। মণ্ডলী বন্ধ মানে কি? আমি ঈশ্বরের থেকে দূরে চলে গেলাম। হতে পারে এরকম যে বিয়ে করে সে অন্য জায়গায় চলে গেছে, এবার আর মণ্ডলীতে আসা যাওয়া করতে পারতেছে না,
তখন সে কাকে বলে যাচ্ছে? কাকে বলে যাচ্ছে? কাকে বলে যাচ্ছে? হ্যাঁ, আগে শুনতো কি যিশু আমার জন্য পাপের সমাধান দিয়েছে, ঈশ্বরের সাথে আমি এখন যুক্ত হলাম। কিন্তু যখন মন্ডলীতে আসা বন্ধ করে দিল, তখন কি অবস্থা হয়ে গেল? ওই সব আস্তে 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 ভুলে গেল। আস্তে আস্তে সব ভুলে যাওয়ার মতো অবস্থা। তাই আপনাদের যারা এরকম অনেকে হতে পারে, আপনিও চিনেন এরকম ভাবে, আপনিও তাদের জন্য প্রার্থনা করেন। কিন্তু যে স্থানে অন্য লোকেরা চলে গেল, সেই জায়গা হতে পারে এমন লোক বসবাস করতেছে যে তারা আগে ধর্ম অনুসরণ করতেছে বা আগের ওইরকম পাপ করতেছে, কিন্তু ওই লোক যে এখানে গেল, তার অবস্থা কি হবে? তার অবস্থা কি হবে? ওই এলাকার প্রভাব তার ভিতরে আবার পড়বে। বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ সে মন্ডলীটাকে আসা যাওয়া করতে খুব ভালো, কিন্তু এখন দূরে চলে গেছে, আসতে পারতেছে না, কিন্তু যে এলাকায় সে থাকতেছে ওই এলাকার লোকদের সে প্রভাব তার ভিতরেও পড়তেছে। আগের মতো সেও এখন কি হইতেছে? ঈশ্বর থেকে আস্তে 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 দূরে চলে যাচ্ছে। সেও কিসের মতো হইতেছে? এই ছেলের মতো হয়ে যাচ্ছে। তখন এই ছেলের অবস্থা কি? চেতনা পেল। কি চেতনা পেল? হায় হায়, আমার বাবার বাসায় কত খাবার ছিল, এখন আমি খাইতেও পারি না। তখন কি সিদ্ধান্ত নিলেন? তিনি একটা মারাত্মক সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? আমি উঠে আমার পিতার কাছে যাব। একসাথে পাঠ করি, আমি উঠে আমার পিতার কাছে যাব। এই ছেলে সিদ্ধান্ত নিল ওই কঠিন মারাত্মক পরিস্থিতিতে, কি সেখানে হতে পারে সে অন্ধকারের মধ্যে রয়েছে, আগে বাবার সাথে যুক্ত ছিল কিন্তু এখন দূরে চলে গেছে, বাবার সাথে আর সম্পর্ক নাই, একেবারে অন্ধকারের মতো অবস্থা। তখন কি নিল? তিনি সিদ্ধান্ত নিল কি আমি আমার আবার বাবার কাছে যেতে চাই। এইরকম লোক যদি হয় যে মন্ডলীটাকে আসা যাওয়া করতো, কিন্তু এখন ওই যা বাসা পরিবর্তনের কারণে কি হয়েছে? ওই প্রভাব, খারাপ প্রভাবের মধ্যে আবার আসক্তি হয়ে গেল, তাদের জীবনের জন্য এখনো ঈশ্বর এই সুযোগ করে দিচ্ছে। আপনাদের জন্য তো প্রার্থনা করি। ওই যিশু থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে কি তার জীবন এরকম জলাশয়ের মধ্যে পড়ে যাওয়া। অর্থাৎ জলাশয় মানে বুঝি ডোবার ভিতরে, ডোবার বিরুদ্ধে পড়ে গেলে আর উঠা যাবে না কোনো সময়। হতে পারে সে এমন জঙ্গলে চলতেছে একেবারে অন্ধকারের মতো, ছেলের মতো অবস্থা, তার খাবার নাই, কিছু নাই। এবং ওই ওই লোকদের অবস্থা কি হতে পারে? এরকম যে আগে ভালোই চলতাম, এখন ভালোই চলতেও পারতেছি না, একেবারে হারিয়ে যাওয়ার মতো। যিশুর থেকে দূরে যাওয়া মানে হচ্ছে হারিয়ে যাওয়ার মতো অবস্থা, জীবনে নিশ্চয়তা। তাই ওই অবস্থায় কি আমারও আবার মনে পড়ে গেল কি ও যিশুর সাথে যখন আমি সম্পর্ক ছিল, যখন মন্ডলীতে আসা যাওয়া করতাম, তখন আমার অবস্থা কি খুব ভালো ছিল। আমিও দুই একবার যিশুর নামে প্রার্থনা করলাম, উত্তর পেয়েছি। হায় হায়, আমি এখন খুব কষ্ট পাইতেছি, মন্ডলীতে যাওয়া আসা করতে পারতেছি না। আমার সন্তান হতে পারে আগে মন্ডলীতে যাওয়া আসা করতো, সে খুব ভালো লেখাপড়া করতো, কিন্তু এখন মন্ডলীতে যাইতেছে না, যিশুর সাথে সম্পর্ক নেই, কিন্তু এখন তার অবস্থা খুব খারাপ। তখন আপনাদের অবস্থা কি হইতে পারে? এই ছেলের মতো হইতে পারে। তখন আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় আমি এখন আবার কোথায় চলে যাব? তখন কার কথা মনে করলো? এই ছেলের তার বাবার কথা মনে পড়লো। সে সিদ্ধান্ত নিল আমি আবার বাবার কাছে চলে যাব। ওই কঠিন পরিস্থিতি, আপনার জীবনের সব থেকে মারাত্মক কঠিন পরিস্থিতিতে আপনি কার কথা স্মরণ করেন? আগে মন্ডলীতে যাওয়া আসা করতাম, খুব ভালো লাগতো, আগে যিশু নামে প্রার্থনা পাইতাম, পালক প্রচারক থেকে খুব ভালো লাগতো, এখন যাইতেছি না, এখন আর ভালো লাগতেছে না, কি করব? তখন ওই যিশুর কথা স্মরণ করে কি করা দরকার? যিশু আমাকে এত ভালোবেসে রক্ত দিয়েছে, প্রভু যিশু আমাকে কত ভালোবাসে, আমি আবার ওই যিশুর কাছে যেতে চাই, আমি আবার ওই মন্ডলীতে যেতে চাই, আমি আবারও যিশু নামে সহভাগিতা পেতে চাই, আমি আবারও প্রার্থনা পেতে চাই। তখন যিশু আপনাকে কি করতে পারে? আপনাকে গ্রহণ করতে পারে। লেখা আছে পিতা তাকে দেখতে পেলেন, ও করুণাবিষ্ট হলেন, আর দৌড়ে গিয়ে তার গলা ধরে তাকে কি করলো? চুম্বন করলো। এই ছেলের অবস্থা কি? ছেলের হতে পারে শার্ট ছিঁড়া,
হতে পারে তার গায়ে গোবর লেগে আছে, একেবারে মুখে পর্যন্ত গোবর লেগেছে শুকরের, কিন্তু বাবা ওই সব কিছুই চিন্তা করেনি। তিনি কি করলেন বাবা? আগে ছেলেকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে একেবারে গালেও চুম্বন করলো। গালে হতে পারে দুর্গন্ধ, কিন্তু ওসব সব চিন্তা বাদ দিয়ে কি করলো বাবা? তাকে আবার নতুন করে তাকে গ্রহণ করলো। হতে পারে আত্মীয় যিশুকে বিশ্বাস করে এইরকম ভাবে হারিয়ে গেছে, আবারও মন্ডলীতে এসেছে, তখন আত্মাকে কি করতে পারে? যিশু আত্মাকে আবারও এরকম গ্রহণ করতে পারে। আমাদের জীবনেও এইরকম অবাধ্য হয়ে মাঝে মধ্যে আমরা যেতে পারি। হতে পারে আমারও স্বাধীনতা চাই, আমি এখন যা ইচ্ছা তাই করব, কিন্তু যখন আপনি ওই চেতনা পান, আগে খুব ভালো ছিলাম, আগে যিশুর কাছে যেতাম, খুব ভালো লাগতো, আপনারও জীবনে এখন কি সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি এখন কি করতে চান? কারণ যিশুর রক্ত থেকে আমাদের সমস্ত পাপ চলে যায়। হতে পারে আপনাকে ব্যভিচার করেছেন, হতে পারে আপনাকে চুরিও করেছেন, হতে পারে আপনাকে ভালোই সমালোচনা করতেন, অথবা গোপনে গোপনে পাপ বেশি করতেন, সব কি করতে পারে? যিশু রক্তে ধৌত। আর লেখা যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। আপনার গায়ে কি ধরনের ময়লা আছে, গোবর লেগে আছে, কোন ধরনের পাপের বোঝা আপনার লেগে আছে, এইটা যিশু কখনো দেয়। আর লেখা আছে কি? তখন পুত্র তাকে বলল, পিতা, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাতে আমি পাপ করেছি। একসাথে পাঠ করো, পিতা, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করেছি। সন্তান তিনি কি সিদ্ধান্ত নিলেন? আমি বাবার কাছে যাব এবং গিয়ে কি স্বীকার করব? আমার এই দুর্বলতা বা আমি এই পাপ করেছি, আমিও সেটা বলবো। মণ্ডলীতে যখন আপনিও আসেন, আপনি কি পাপ স্বীকার করেন? হ্যাঁ, আজকে আপনাকে প্রশ্ন করি, হতে পারে আপনি আবারও হারিয়ে গিয়েছিলেন, আবারও মণ্ডলীতে এসেছেন, আপনিও কি যিশুর কাছে পাপ স্বীকার করেন? যে প্রভু, গত শুক্রবার আমি শুনে গেলাম, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আমি এসে আবারও পাপ করবো, এরকম স্বীকার করেন? নাকি আমি আজকে যাবো, আজকে এসির বাতাস গিয়ে খাবো, নাকি এরকম চিন্তা? হ্যাঁ, নাকি হায় হায় আমি এটা ভুল করলাম, প্রভু প্রভু, কালকে শুনে গেছে এই বাক্য, কিন্তু আবারও আমি পাপ করলাম, না না আমি এটা স্বীকার করি, আমি স্বীকার করলাম, প্রভু প্রভু প্রভু, আমি এটা কার কাছ থেকে লুকাতে পারি না, মানুষের কাছ থেকে লুকাতে পারলেও কিন্তু তোমার কাছ থেকে লুকাতে আমি পারি না, এরকম পাপ স্বীকার করেন? হ্যাঁ, যদি না স্বীকার করেন, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। কি সুযোগ আছে? আপনার জীবনের যে পাপ আপনি এখনো ইনস্ট্যান্টলি ভাবে করতেছেন, এই পাপ এখনো স্বীকার করার সুযোগ আছে। যখন ওই পাপ সে স্বীকার করলো, তখন তাকে কি করা হলো? তাকে নতুন ভাবে স্বাগতম জানানো। দেখা যায় শীঘ্র, ওই বাবা বলতে, শীঘ্র করে সর্বাপেক্ষা উত্তম কোটটাকে আনো, অর্থাৎ নতুন ড্রেস আনো তার জন্য। হ্যাঁ, ওই জামা ছিঁড়া, হতে পারে এখানে পশু কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছে, এখানে ছিঁড়ে গেছে, গায়ে ওই আগের পোশাকে দুর্গন্ধ, এই কি করলো বাবা? তাকে নতুন ড্রেস পরা, নতুন পোশাক হলো, এবং লেখা আছে কি? আর একে পরিয়ে দাও, এর হাতে আংটি দাও। আংটি আগে এটা কি ছিল? বংশের প্রতীক হিসেবে, মানে হচ্ছে এই বংশের ছেলে। আগে রাজারা কি করতো? ওই রাজার ছেলেকে বংশের পরিচয়ের ক্ষেত্রে রাজার আংটি রাজার ছেলেকে পরিয়ে দিত। কি করলেন বাবা? তাকে আবারও ওই বংশের পরিচয় তাকে দিলেন, এবং লেখা আছে এর হাতে আংটি দাও, পায়ে নতুন জুতা পরাও, সব নতুন নতুন জিনিস তাকে দিয়ে দাও। কি পেলেন তিনি? এই সন্তান, তিনি নতুন পরিচয় পেয়েছে। কি পরিচয় পাইলো? তিনি এখন বাবার সন্তান। আগে ছিল সে একজন দাসের মতো, কিন্তু এখন সে আর দাস না, তার পরিচয় কি আছে? সে এখন বাবার
সন্তান। আমরাও যখন যিশুর কাছে আবারও ফিরে আসি, তখন আমরাও ঈশ্বরের সাথে আবার যুক্ত হয়ে নতুন ভাবে সম্পর্ক করতে পারি। আমাদেরও পরিচয় থাকে কি, আমরাও ঈশ্বরের সন্তান। আগে হতে পারে আপনার নিশ্চয়তা ছিল না, কি নিশ্চয়তা, আমি স্বর্গে যাবো না নরকে যাবো, ঠিক নাই। কিন্তু এখন আপনার কি আছে, নতুন পরিচয় আছে। আল্লাহ কাছে ফলত যে কেউ খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হলো, তার পুরানো বিষয়গুলো অতীত হয়েছে, দেখো সেগুলো নতুন হয়ে উঠেছে। অর্থাৎ আপনার জীবনে তখন কি হতে থাকে, নতুন সম্পর্ক হলো, নতুন কি হবে, এখন আপনার জীবনে আত্মসাক্ষ্য হওয়া শুরু হতে পারে। আপনার পরিবারের ক্ষেত্রে, আমরাও কয়েকজনের পরিবার আছে, যখন দেখি যে কি 2 বছর আগে এর পরিবার এইরকম ছিল, কিন্তু মন্ডলীতে আসতে আসতে বাক্য শুনতেছে, চেতনা পাইতে পাইতে পরিবর্তন হচ্ছে হচ্ছে হচ্ছে, তখন দেখা যায় তার অবস্থা অন্যরকম। অর্থাৎ তার জীবন আস্তে 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 পরিবার সহ তারা উন্নত হচ্ছে। আর পরবর্তীতে গেলে বাবা তাদের জন্য সুন্দরভাবে হৃষ্টপুষ্ট বাছুরটি এনে জবাই করো, আমরা ভোজন করে আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মারা গিয়েছিল, এখন বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, এখন পাওয়া গিয়েছে। তাতে তারা আমোদ প্রমোদ করা শুরু করলো। অর্থাৎ নতুন পরিচয় পাওয়ার পরে বাবাও খুশি, তাই কি করলো, একটা অনুষ্ঠানের মতো করলো। এই অনুষ্ঠান কিসের প্রতি, স্বর্গরাজ্যের। আর লেখাতে আমি তোমাদেরকে বলছি, তেমনি একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হবে। একসাথে পাঠ করি, একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হবে। আপনি কি এখনো মন ফিরাতে পেরেছেন কিনা? হতে পারে আপনি অনেকদিন পরে মন্ডলীতে এসেছেন, আজকেও হতে পারে আগে আসতেন না, কিন্তু এখন আপনার কি আছে, সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। কি সিদ্ধান্ত? আমি আবারও মন্ডলীতে আসতে চাই, আমি ওই যিশুর সাথে আবারও সুসম্পর্ক করতে চাই। আমি কষ্ট পেয়েছি আগে, এত কষ্ট পাইলাম, এত অন্ধকারে থাকলাম, আমার জীবন পুরো হারিয়ে যাওয়ার মতো অবস্থা, আমি হতাশ একদম আমার জীবনে ছিল, কিন্তু আমি আবার ওই যিশুর কাছে আসলাম। তখন কোথায় খুশি হয়? ওই স্বর্গরাজ্যে খুশি। হতে পারে এরকম অবস্থা যে কোন বয়স্ক লোক থাকতে পারে যারা মন্ডলীতে আগে যাওয়া আসা করতে, এখন হাতে পায়ে খুব ব্যথা, দুর্বল অবস্থা, এখন মারা যাবে অবস্থা। তখন তাকে কি করতে হয়? ওই ঘরে বসে প্রভু যিশুর কথা থাকে। যিশু যখন ক্রুশে ঝুলতেছিলেন, তখন কি হলো, একজন দস্যু, সেও মারা যাবে, তাকেও ক্রুশে দেওয়া হয়েছে, সেও একটু পরে মারা যাবে। তখন কি করলো, ওই শেষ সময় সে যিশুকে বিশ্বাস করেছে। তাই ওই মৃত্যুর সময় আপনি কার কথা স্মরণ করবেন? যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, মন্ডলীতে আসতে পারবেন না, তখন আপনি কার কথা স্মরণ করবেন? চিন্তা করে দেখবেন। আমার জীবনের নিশ্চয়তা নেই, আমিও মারা যেতে পারি অ্যাক্সিডেন্টের সময়, অ্যাসিড হয়ে বা যেভাবেই হোক না কেন, কেউ গুলি করে দিতে পারে। আপনার জীবনে নিশ্চয়তা আছে কিনা? আপনার জীবনে নিশ্চয়তা আছে যে না, ওই সময় আমিও যিশুকে বিশ্বাস, আমি আগে যিশুকে বিশ্বাস করেছি, আমি স্বর্গে যাব। যদি ওই বিশ্বাস না থাকে, এখনো আপনার জীবনে কি আছে, সুযোগ আছে। তাই মন্ডলীতে এসে বারবার আপনার জীবনে যে পাপ ছিল, ওগুলো কি বারবার স্বীকার করা। এই দুর্বলতা ছিল, এইটা ছিল, প্রভু আমি তোমার কাছে ক্ষমা চাই। তখন ঈশ্বর কি করতে পারে, আপনাকে নতুন ভাবে আবার গড়ে তুলতে পারে, নতুন ভাবে চাকরির প্রমোশন দিতে পারে, নতুন ভাবে শিক্ষার সুযোগ করে দিতে পারে, নতুন ভাবে আপনার সন্তানের মন পরিবর্তন ঈশ্বর করে দিতে পারে। তাই আপনার জীবনের সুযোগ আছে। এত দুষ্ট আপনার ছেলে হতে পারে, কথা শুনে না, কি করা দরকার? তখন কি করা দরকার? সন্তানকে নিয়ে মন্ডলীতে এসে বারবার ঈশ্বরের সাহায্য চায় এবং পাপ স্বীকার। আমার এই ভুল ছিল, আমার এই ভুল আছে, আমি ক্ষমা চাই। তাই আপনাদের জীবনেও নতুন ভাবে আপনাদের ঈশ্বর কি করে চান, গড়ে তুলতে চান, নতুন ভাবে অর্থনৈতিক দিক থেকে আবার উন্নত আপনাকে করতে চান ঈশ্বর।
নতুন ভাবে আপনার করতে পারে, অর্থনৈতিক ভাবেও প্রমোশন করে দিতে চান ঈশ্বর, নতুন ভাবে আপনার শিক্ষার সুযোগ করে দিতে চান ঈশ্বর। কিন্তু আপনি ওই সুযোগ দিচ্ছেন কিনা, আপনি সিদ্ধান্ত নিতে পেরেছেন না আমিও যিশুর কাছে আবারও যাব, আমিও আমার ভুল যিশুর কাছে গিয়ে সবকিছু বলবো, সবকিছু বিষয় আমিও ক্ষমা চাই। তাই মন্ডলীতে এসে আগে আগে এসে হলেও আপনারাও প্রার্থনা করবেন, প্রভু আমি এই আমার মধ্যে এই ভুল আছে, আমি এই তো গত সপ্তাহে এই ভুল করে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমি ওই জায়গায় গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। এরকম ভাবে বারবার পাপ স্বীকার করা। আমেন। আজকেও তো বাক্য অনুসারে আমরা প্রার্থনা করি। আপনার হতে পারে যে কোনো বিষয়, আপনি গত সপ্তাহে পাপ করেছেন, আমি জানি না, কিন্তু ঈশ্বর সেটা জানে। হতে পারে আপনি এক বাক্য শুনে গিয়েছেন, আবারও গিয়ে ওইখানে গিয়ে মূর্তি পূজা করে ফেললেন, সেটা ঈশ্বর সেটা দেখেছে। আপনি ঈশ্বরের কাছে, প্রভু আমি এটা ক্ষমা চাই, আমি এই বাক্য শুনেও আমি পাপ করলাম, আপনিও স্বীকার করুন, এখনো সময় আছে। তাই আমরাও নিজের নিজের পাপ আজকে যেন স্বীকার করতে পারি, নতুন ভাবে ঈশ্বর যেন আপনাকে আমাকে এসে সুযোগ করে দিতে পারে। তাই আজকেও সে মুখ খুলে আমরা প্রার্থনা যাই, সবাই প্রার্থনায় যাই, প্রার্থনা করি। চিরমঙ্গলময় জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ জানাই প্রভু। আমাদের জীবনে অনেক সেই পাপ রয়েছে, অযোগ্যতা রয়েছে, আমরা মাঝে মধ্যে মন্ডলী থেকে দূরে চলে যাই। এখনো সময় আছে মন্ডলীতে ফিরে আসার, এখনো সময় আছে তোমার কাছে আসা। প্রভু 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 তুমি করুণা করো, দয়া করো। এখনো এমনও বিষয় রয়েছে যেটা কেউ না জানলে সর্বশক্তিমান ঈশ্বর তুমি জানো। প্রভু তুমি করুণা করো, দয়া করো, সাহায্য করো। সমস্ত শয়তান মঙ্গল টাকা সে আজকে সেই ছোট সন্তানের মতো আমরাও যেন পাপ স্বীকার করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, চেতনা পাইতে পারি, বাক্য শুনতে শুনতে সেই চেতনা পেয়ে আমরাও যেন একটা পাপ স্বীকার করতে পারি। প্রভু 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 তুমি করুণা করো, দয়া করো। মন্ডলীতে বারবার যেন আসতে চাই, মন্ডলীতে যিশুর কথা এসে বারবার শুনতে চাই। প্রভু তুমি করুণা করো, দয়া করো। জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি। আমাদের জীবনে এমনও বিষয় রয়েছে যেখানে আমরা গোপনে গোপনে পাপ করে ফেলি, কিন্তু তুমি সমস্ত কিছু জানো। আমি মন্ডলী থেকে আবার দূরে চলে যাই, মন্ডলীতে আসা যাওয়া করি না, বাক্য ভালো শুনি না, তুমি আমাদের অন্তরেও চেতনা দাও যেন বারবার তোমার কথা আমরা স্মরণ করতে পারি এবং আবারও যেন মন্ডলীতে ফিরে আসতে পারি। প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ স্বীকারও করতে পারি, আমার অন্যায় আমার অযোগ্যতা বারবার এসে মন্ডলীর জন্য স্বীকার করতে পারি, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। এরকম পাপ যেন স্বীকার করে নতুন ভাবে নতুন জীবন যেন আমরা পাইতে পারি এবং আমাদের জীবনকে তুমি নতুন ভাবে গড়ে তুলো। তোমার নামে ধন্যবাদ জানাই, এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে যায়।